হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা কুকিং হাউস। চলুন আজকের পর্ব শুরু করি। আজ খুব মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো ডিমের কোরমা। একঘেয়েমি ডিমের ঝোল খেতে খেতে অনেকের কাছে কিন্তু বোরিং লাগে। তাদের স্বাদ একটু বদলাতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, কিংবা হঠাৎ করে কোনো অতিথি আসলে খুব সহজে রান্না করে দিতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিয়ে উৎসাহ জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। চলুন দেখে নিই এটি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগে। এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য 2টি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ও 1 চামচ ঘি অ্যাড করেছি। এখানে সয়াবিন তেল আর ঘি ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 বাটি পেঁয়াজ অ্যাড করেছি। তারপর মাঝারি আঁচে রেখে এটিকে ভালো করে রান্না করে নিতে হবে। এখানে আমার পেঁয়াজ বেরেস্তা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ বেরেস্তা যাতে তেলের ভিতর না থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে। এখানে আমি একই তেলে তেজপাতা ফোড়ন দিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ অ্যাড করেছি। এখানে আমি 2 চামচের মতো ধনিয়া বাটা নিয়েছি। এখানে আমি 1 চামচের একটু কম জিরা বাটা নিয়েছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি বাদাম ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ আদা বাটা নিয়েছি। এখানে আমি 1 চামচ লাল মরিচের পেস্ট করে নিয়েছি। এখানে প্রথমে আমি 1 চামচ টক দই অ্যাড করে দিয়েছি। পরে আর 1 চামচ টক দই অ্যাড করেছি। এই টক দইটি আমি বাসায় ভিনিগার আর গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। তারপর এটিকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 চামচ লবণ অ্যাড করেছি। আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। তারপর এটিকে সুন্দর করে একটু নাড়িয়ে নেব। এখানে আমি ডিম অ্যাড করে দিয়েছি। তারপর এটিকে ভালো করে নাড়িয়ে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ অ্যাড করেছি। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 2 মিনিট পর। এখানে আমি ছোট 1 চামচ চিনি অ্যাড করে দিব। এখন হালকা আছে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি। তারপর গরম মশলা যাতে সব জায়গায় যেতে পারে এই জন্য ভালো করে একটু নাড়িয়ে নিব।
এখানে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছি। আমার মতো আপনারা যদি একটু লাল ডিমের কোরমা পছন্দ করেন তাহলে রান্না করার সময় এটি দিতে পারেন। যারা সাদা ডিমের কোরমা পছন্দ করেন তারা সার্ভ করার পর পেঁয়াজ বেরেস্তা দেবেন। এখানে আমার ডিমের কোরমা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ডিমের কোরমার রেসিপি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তবুও আপনারা যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে চেষ্টা করব। বাই বাই।